অনেকে বলেন কিভাবে চিনব, আছে না, অনেকে জিজ্ঞাসা করেন কিভাবে চিনব যে ইনি হকপন্থী আলেম। প্রিয় ভাইরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা কি? আমার তো মনে হয় এমন কোনো মুসলমান পাওয়া যাবে না, বিশেষ করে যার বয়স 20 বছর হয়েছে, এমন মুসলমান কিছু কিছু সাহাবের নামে একেবারে জানি, তার ভেতরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে সাহাবত ছিল অগ্নিপূজকের সাথে, জানেন তো ঘটনা মনে অনেকেই। তার বাবা অগ্নিপূজক, মা অগ্নিপূজক, পুরা বংশের লোক অগ্নিপূজক। কিন্তু একদিন তার নিজের হৃদয়ে বিতৃষ্ণা ভাব এসে যায়, কি আশ্চর্য, এই যে নাকড়িতে আগুন লাগাইলাম একে আবার ভক্ত করছি, এটা কি বিবেক মানে নাকি? হ্যাঁ, আপনি নিজে আগুন লাগাই দিলেন, আবার আগুনকে ভক্তি করছেন, কিছুক্ষণ পর আগুন নিভে গেল। যে ভক্তি যে পাওয়ার যোগ্য সে তো নিভে যেতে পারে না, সে তো মিশে যেতে পারে না। যার ভক্তি করব, যাকে শ্রদ্ধা করব, সে তো আমার চেয়ে বড় হতে পারে, সে তো আমার চেয়ে শক্তিশালী হবে, তার তো মান শওকত আমার চেয়ে বড় হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে এমন এক অনুশোচনা, কম্পন সৃষ্টি হল। কে দিয়েছেন এই কম্পন? কে দিয়েছেন এই অনুভূতি? লাথিমের আগুনকে ফেলে দিলেন। কিসের আগুন? আগুন আমার পূর্ব হয় নাই, যাকে জ্বলাইলে জ্বলে, না জ্বলাইলে জ্বলতে পারে না, আর নিভে গেলে তার কোনো খবর নেই। প্রিয় ভাইরা, তার চিন্তা আমি সত্যকে পেতে চাই, এই সত্য পেতে হলে যাকে সাহাবত নেওয়া দরকার তাকেই আমি সাহাবত দেব। বিশাল এক কাহিনী, বিশাল এক ঘটনা সিরাত বেত্তার উল্লেখ করেছেন। অত বড় ঘটনা বলবো না, শুধু এটুকুই বলবো, তার নিয়ত যেমন ছিল যে সত্যকে পেতে চাই, আজ যদি আমার আপনার এই নিয়াত থেকে থাকে, এমন ধরনের দৃঢ় চিন্তা চেতনা থেকে থাকে, আমি সত্য পেতে চাই, তাহলে আল্লাহ পাক আপনাকে ওই ওলামায়ে হক, ওলামায়ে রব্বানিকে দিয়ে দেবেন মিলে, যেমন ভাবে অগ্নিপূজক সালমান ফার্সি তিনি পেয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সুতরাং আমাকে আপনাকে আগে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। এখন যদি আমার চিন্তা এমন থাকে যে না, কখনো এই মুর্শিদ বাবার দরবার ছেড়ে গেলে আর মুক্তির উপায় নাই, তাকে সম্ভব? নদীর পাড়ে বসে আপনি চিন্তা করছেন, এই নদীর পাড়েই তো জাহাজ নিয়ে আসবে পীর বাবা, আবার জাহাজে চলে জান্নাতে যাব, কেমনে করে এই নদীর পার আমি ছাড়ি? তাহলে কি কখনো সঠিক মানুষের সাহাবত লাভ করা সম্ভব হবে? সম্ভব হবে?